খুবই ভালো এই কারণে বলছি যে আসলে আমরা তো এখন মোস্ট সিনিয়র বলা যায় আর কি। আমরা 10th ব্যাচ, আমরা 84-এ ডাক্তার হয়েছি। সেই হিসেবে আমরা তো আসলে এখন পর্যন্ত বেঁচে আছি, এটাই অনেক বেশি। তারপরে 56 বছর পূর্তিতে যোগদান করতে পারছি, অনেকের সাথে দেখা হচ্ছে। আমাদের সহপাঠী অনেকে অনেক জুনিয়র, অনেক সিনিয়র চলে গেছে আমাদের ছেড়ে। তো আমাদের যে এখনও আমরা এদের সাথে থাকতে পারতেছি, এটি আমাদের পরম সৌভাগ্য। আর আজকের অনুষ্ঠানে আমাদের অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে, তাদের সাথে কুশল বিনিময় হবে। আর অনুষ্ঠানে যে পার্টগুলো আছে সে পার্টগুলোতে চেষ্টা করব নিজেকে সম্পৃক্ত করতে। আজকের এই আমাদের যে প্রথম থেকে 55 পর্যন্ত ব্যাচ, 56টা ব্যাচ, 56তম প্রতিষ্ঠা জন্মদিনে খুবই ভালো লাগছে। সবার যে আবেগ, সবাই একজন আরেকজনকে দেখে, তাদের ব্যাচমেটকে দেখে যেমন মানে খুবই আবেগপ্রবণ হয়ে পড়তেছেন, এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। যে আমাদেরও এরকম যখন আমরা এখান থেকে চলে যাব, আমাদের ব্যাচমেটকে দেখেও আমাদের ভালো লাগবে, আমরাও অনেক দূর থেকে আসবো। কারণ তারা যখন ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন হ্যালো এসবিএমসি, এই জিনিসটা দেখে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা এখন এখানে আছি, হয়তো বুঝতেছি না যে এসবিএমসির প্রতি আমাদের কতটা টান, আমরা হয়তো চলে গেলে আরও বেশি বুঝবো। তাই তারা হচ্ছে এখন নাই, তাই তারা এটার প্রতি টান ফিল করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এত ব্যস্ততার সত্ত্বেও তারা এসেছেন, এই জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি বরিশাল মেডিকেল কলেজের 5ম ব্যাচ, আর এখন হলো 56তম জন্মদিন। এই বিরাট ব্যবধানের একটা অর্থ বহন করে এই জন্যই যে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর এই নূতন বাংলাদেশে আমরা একটা ভিন্নতর স্তরে যাওয়ার চেষ্টায় আজকের এই আয়োজন। আমাদের সময় বরিশাল মেডিকেল কলেজের ছিল স্বর্ণযুগ, শিক্ষা এবং সার্ভিসের দিক থেকে তখন বরিশাল মেডিকেল কলেজ বাংলাদেশের একটা মানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে এখন অনেকাংশেই কিছুটা বিচ্যুতি ঘটেছে। এই বিচ্যুতি দূর করে আমরা এই প্রতিষ্ঠানের সেই হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য আমাদের এই সংগঠন প্রাক্তন ছাত্র সমিতি শেরেবাংলা মেডিকেল কলেজ আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি। এর মধ্য দিয়ে চিহ্নিত হবে আমাদের এই প্রতিষ্ঠানের পিঠফল এবং সেখান থেকে আমরা আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মকে আরও সুষ্ঠুভাবে গড়ার জন্য আমরা পদক্ষেপ নেব। আজকের এই দিনে এইটাই আমাদের প্রতিজ্ঞা। আমি হচ্ছি 53তম ব্যাচ। তো আমাদের জুনিয়র ব্যাচ আছে 2টা, আর হচ্ছে সিনিয়র ব্যাচ এক ব্যাচ, প্রথম ব্যাচ থেকে হচ্ছে 52তম ব্যাচ পর্যন্ত আছে। খুবই ভালো লাগছে, তারা এই যে এসেছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে, দেখেই খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আমরাও তো ফিউচারে এরকম আসবো, মানে মনে হচ্ছে একটা নস্টালজিক ফিল হচ্ছে তাদেরকে দেখেই। আমরা ওই মোমেন্টটাই নাই, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমরাও ফিউচারে যখন এরকম এখান থেকে চলে যাব, আর কিছুদিন পরেই হয়তো বা চলে যাব, তখন দেখা যাবে আমরাও যখন ফিউচারে এসবিএমসিতে আসবো, আমাদেরও খুব ভালো লাগবে। খুবই ভালো লাগছে সবাইকে দেখে। মেডিকেল স্টুডেন্টদের জার্নি আসলে অম্ল মধুর। দীর্ঘ পথ পরিক্রমায় তারা ডাক্তার হওয়ার পথটা বিভিন্ন রকমের সুবিধা অসুবিধায় থাকে। এখানে আমার অধ্যক্ষ হিসাবে আমার কথা হচ্ছে যে আমাদের মূল সমস্যা হচ্ছে অবকাঠামো। এই 56 বছর পূর্তিতে আমাদের অনেক সিনিয়র চিকিৎসকরা আসবেন যারা দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে আছেন। তারা দেখবেন যে আমাদের অবকাঠামোটা কত দুর্বল। আমাদের লাইব্রেরি ভেঙে পড়ছে, গ্যালারি ভেঙে পড়ছে, হোস্টেল ভেঙে পড়ছে, এগুলো রিপেয়ার হচ্ছে আবারও ভেঙে পড়ছে। এর মধ্য দিয়ে আসলে ছাত্রদের ক্লাস নেওয়া, থাকা খুব জটিল একটা ব্যাপার এবং অনেকটা ঝুঁকিপূর্ণ। তো আমার আশা থাকবে যে যারা সিনিয়র যারা আসছেন, যারা সরকারের কাছাকাছি আছেন, তারা এই অবকাঠামোর যে জরাজীর্ণ দশা এইটা যাতে নিরসন হয় দ্রুত, যাতে আমাদের একাডেমিক ভবন নতুন 15তলা একটা ভবনের আমরা প্রস্তাব দিয়েছি, 15তলা ভবনের নির্মাণ কাজ যাতে দ্রুত শুরু হয়। 2টা হোস্টেল অলরেডি অনুমোদন হয়ে আছে, 2টা হোস্টেলের নির্মাণ কাজ দ্রুত শুরু হবে, তাহলেই আমি মনে করব যে এটার সার্থকতা হবে।